করে দেবো বলছিলাম, এখন কি করবো বলেন তো? টাকা পাইছেন? ওই ভিডিও যে করছিলাম টাকা পয়সা দিছে কেউ? না দেয় না, এরকম দেয় না। না তো টাকা না হইলে কিভাবে ছেলেরে কিভাবে আনবেন বিদেশ থেকে? আমি নাতিনদারে তো চালাইতে চাইছি, হ্যাঁ ওখানে বেচতে চাই, আবার বেচতে চাই না। যে সবাই যদি সাহায্য করতো তাহলে তো বেচা লাগতো না। তো বেচা লাগতো না। আমার যদি ছোট বড় 5 জনে সাহায্য করতো, বাবারা মায়েরা বাবারা বোনেরা যদি সাহায্য করতো কিছু, তো আর বেচা লাগতো না। ছেলেটারে ছুটাই আনতে পারতেন। সবাইরে বলেন আপনার ছেলের কি হয়েছে। অনেকে তো নতুন ভিডিও দেখছে, প্রথম ভিডিওটা দেখে নাই। আমার ছেলের যে বড় দেশে যাইতে চলে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মাফিয়ার আটকাই তুইছে, ওখানে ছাড়ে না, দেয় না। কি বলে ওরা? ফোন করে কি বলে? টাকা চাই, 6 লাখ টাকা চাই, না দিলে রবিবারের মধ্যে 6 লাখ টাকা না দিলে তোর ছেলের মারি দিলাম, বড় মাফিয়ার কাছে বেঁচে এলাম। প্রথম ভিডিওতে করছিলাম টাকা পয়সা কিছু পাইছিলেন? না ও টাকা দেয় না কি, ওরকম অল্প কটা টাকা পেয়েছে, 2-3 হাজার। তা আমি বলি কি, বিক্রি করারও দরকার নাই, কিছু করার দরকার নাই। আপনারা ভাই মাফিয়া যারা আছেন, যারা ওনার সন্তানকে লিবিয়াতে আটকে রেখেছেন, আপনারা বাবারে, আমি তো এই ফ্যামিলিতে আসছি, আমি এই ফ্যামিলিতে এসে দেখেছি যে ওদের আপনারা যে 6 লাখ টাকা দাবি করেছেন, যে 6 লাখ টাকা দিলে ওনার স্বামীকে বা ওর বাবাকে আপনারা ছেড়ে দিবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 6 টাকা দেওয়ার মতো পরিবেশ নাই। এই বাচ্চাটা আপনারা নিয়ে যান, আপনারা লোক পাঠাইয়া অথবা ঠিকানা দেন, ওই ঠিকানায় আমরা এই বাচ্চাটাকে দিয়ে আসি। এখন এমন এক পরিস্থিতি হয়েছে, আপনারা কেউ বাচ্চাও নিতে চাচ্ছেন না, তাদেরকে অর্থ সহযোগিতাও করছেন না। এখন কি করবে এই পরিবারটা আমার বোধগম্য নয়। আমি মাফিয়া ভাইয়েরা তো ভিডিওটা দেখছেন, ভিডিও দেখে ওনার কাছে ফোনও করছেন যে তুমি তো ভিডিও বানাইছো, লাখ লাখ টাকা আসছে, সেই টাকা দিয়ে তার বাবাকে ছুটাইয়া নাও। কিন্তু বাস্তবতা কত টাকা আসছে প্রথম ভিডিও থেকে? 3000 টাকা আসছে। 3-4 হাজার টাকা আসছে। 3-4 হাজার টাকা কি করবে এই বাচ্চার? দুধের টাকাও তো নাই। ওর বাবা যা ছিল সব কিছু বিক্রি করে লিবিয়াতে গেছে, লিবিয়া থেকে বড় একটা দেশে যাবে, এখন সবই তো শেষ। এ মায়ের কোল তো একেবারেই খালি হয়ে গেছে। আপনারা এই বাচ্চাটা আপনারা নিয়ে যান, নিয়ে আপনারা 6 লাখ না, আরও যদি কোনো অ্যামাউন্ট বেচতে পারেন বিক্রি করে ওর বাবাকে ফিরিয়ে দেন। বাবা থাকলে সন্তান আসবে, কিচ্ছু করার নাই ভাই। এখন এই মহিলা কি করবে? আপনারা নিয়ে যান, আপনারা লোক পাঠান, এ বাচ্চাটা নিয়ে যান, নিয়ে ওনার স্বামীকে, ওনার ছেলেকে ফিরিয়ে দেন। কারণ তারা কোনোভাবেই ওই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছাড়া এই পরিবারটা কোনোভাবেই চলবে না। আপনারা দয়া করুন, আপনারা মায়া করুন। আর ভিডিওটা যারা দেখছেন একটু মায়ার নজরে ভিডিওটা শেয়ার করে না। এগুলো ওই মানুষটা যদি প্রবাসে যেতে পারতো, বড় দেশে যেতে পারতো, রেমিটেন্স পাঠাইতো, সেই রেমিটেন্স দিয়ে এই সংসারটা চলতো, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হইতো, রেমিটেন্স দিয়ে বাংলাদেশের বড় বড় ইমারত তৈরি হতো। কিন্তু সে তো যেতে পারে নাই। তাই বলি কি তাকেও আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দিব না এই সন্তানগুলোর জন্য? মাফিয়া ভাইগো কাছে আমার অনুরোধ ভাই, আপনিও কাছে আমার স্বামীটারে ছাইরা দেন ভাই। আমি বারবার লাইভে আসি ভাই, আমি একটা টাকা জোগাড় করতে পারি নাই। যদি জোগাড় করতে পারতাম ভাই, আমার স্বামীটাকে আমার স্বামীটার আপনার কাছে আমি আটকায় রাখতাম না ভাই। আমি টাকা দিয়ে হেরে সারে আনানোর ব্যবস্থা করতাম। আমি পারি না, আমি কি করুম ভাই? আমার নারার বাচ্চাটা বের হওয়ার পরই বিক্রি করে দিবেন এই স্বামীর জন্য? এখন কি করুম ভাই? আমার স্বামী যদি বাচ্চা থাকে তা আমার আবার বাচ্চা হইব। এখন আমার তো আমি নিরুপায়, আর আমি ব্যস্তও পারতাছি না, তারা সময় চাই ভাই। মাফিয়া ভাইয়েরা জীবনে বহুত টাকা কামাইছেন ভাই, বা কামাইবেন। আপনারও সন্তান আছে, আপনারও মা আছে, আপনারও বাবা আছে। আপনারা এই পরিবারটাকে খালি করে দিবেন না। এই বাড়িটাতে থাকে, বিল্ডিংটাতে, এই বিল্ডিংয়ের ভাড়া একটা ফ্ল্যাটে 3টা ফ্যামিলি সাবলেট থেকে থেকে জীবন নির্বাহ করতেছে। গ্রামেও যে চলে যাবে ওই জায়গাও নাই, এখন বস্তিতে যাওয়া ছাড়া উপায় নাই, ভাড়াও দিতে পারছে না। পুরুষ লোক বলতে কেউ নাই, একমাত্র ওই মানুষটাই ছিল। আজকে সেই মানুষটাকে আপনারা আটকে রাখছেন। 3 মাসের ভাড়া বেঁচে গেছে। 3 মাসের ভাড়া বেঁচে গেছে। বাড়িওয়ালা কি বলে? স্ক্রিনে আমি যে মানুষটা ছবি দিয়ে রেখেছি উনি মুস্তাকিম ভাই। উনি লিবিয়াতে গেছেন, 3 মাস হলো। সেই লিবিয়াতে গিয়ে সেখান থেকে হয়তোবা উন্নত দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কি করবে, মাফিয়াদের হাতে পড়ে আজকে সব স্বপ্ন একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। কেন গেছে বাবাটা?
বাংলাদেশেও তো থাকতে পারতো, কিন্তু ওনার যে বাচ্চাগুলো আছে তাদেরকে মানুষ করবে, বাংলাদেশকে রেমিটেন্স দিবে, এই আশা নিয়েই তো গেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা ওনাকে ছেড়ে দেন। আর ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা এমনভাবে শেয়ার করেন যাতে করে এই পরিবারটার পাশে আমরা থাকতে পারি, এই পরিবারগুলোকে সচ্ছল থাকার মতো, বেঁচে থাকার মতো পরিবেশ করে দিতে পারি। আমি স্ক্রিনে ওনার স্ত্রী এবং মায়ের এক বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিয়ে দিচ্ছি। যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে সাহায্য সহযোগিতা পাঠিয়ে ওনাদের পাশে থাকার সুযোগ করে দেন, এই প্রবাসী পরিবারটাকে বাঁচার সুযোগ করে দেন।